নরওয়ের ঐতিহাসিক যাত্রাটা শুরু হয়েছিল হিমযুগের অবসানের পর প্রায় 10,000 খ্রিস্টপূর্ব অব্দে। তখন একদল মানুষ উত্তর ইউরোপের দেশ নরওয়ের শীতল উপকূলবর্তী ভূখণ্ডে এসে বসবাস শুরু করে। মাছ শিকার এবং কৃষিকাজের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এই প্রাচীন সম্প্রদায়গুলোর বংশধররাই পরবর্তীকালে ভাইকিং যোদ্ধাদের পূর্বপুরুষ হয়ে ওঠেন। অষ্টম শতাব্দীর শুরুতে ভাইকিং যুগের উত্থান ঘটে, যা নরওয়ের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় ছিল। এই সময়ে ছোট ছোট উপজাতীয় রাজ্যগুলি ছিল ফিওর্ডে বিভক্ত, কিন্তু রাজা হারান্ড ফেয়ারহেয়ার নামক একজন শক্তিশালী নেতা নরওয়েবাসীকে একত্রিত করেন এবং নরওয়েকে একটি কেন্দ্রীয় রাজত্বে পরিণত করেন। ভাইকিং নাবিকরা তাদের দ্রুতগামী লং শিপিং নৌকায় ইউরোপের বিভিন্ন দেশে অভিযান চালিয়ে লুটপাট শুরু করে, বাণিজ্য এবং উপনিবেশ স্থাপন করে। ব্রিটেন থেকে আইসল্যান্ড পর্যন্ত তাদের প্রভাব বিস্তৃত ছিল। এই সমুদ্রীয় অভিযানগুলো নরওয়ের জাতীয় পরিচয় গড়ে তোলে এবং স্ক্যান্ডিনেভিয়ান সংস্কৃতির ভিত্তি স্থাপন করে। মধ্যযুগে নরওয়ে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। 1397 সালে রানী মার্গারেটের নেতৃত্বে কালমার ইউনিয়ন গঠিত হয়। তাতে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন একত্রিত হয়। কিন্তু 1523 সালে সুইডেন ইউনিয়ন থেকে বিচ্যুত হলে নরওয়ে ডেনিশ রাজাদের অধীনে চলে যায় এবং কয়েক শতাব্দী ধরে সাংস্কৃতিক ও অর্থনৈতিক দমনের শিকার হয়। নেপোলিয়ন যুদ্ধের পর 1814 সালে কিয়েন চুক্তির মাধ্যমে ডেনমার্ক সুইডেনের কাছে নরওয়ে হস্তান্তর করে, কিন্তু নরওয়েজিয়ান জাতীয়তাবাদী প্রতিরোধ গড়ে তোলে। তারা 17 মে 1814 সালে ইবসেন রাজাকে নির্বাসিত করে নিজস্ব সংবিধান প্রণয়ন করে। নরওয়েবাসী এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে উদযাপন করে। এই সংবিধান ইউরোপের সবচেয়ে পুরনো সক্রিয় সংবিধানগুলির একটি এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। 1905 সালে সুইডেনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নরওয়ে ইউনিয়নের অবসান ঘটে এবং নরওয়ে সম্পূর্ণ সার্বভৌমত্ব লাভ করে, যা আধুনিক স্বাধীন রাষ্ট্রের সূচনা করে। বিংশ শতাব্দীতে নরওয়ে দুটি বিশ্বযুদ্ধের ধাক্কা সহ্য করে। প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে 9 এপ্রিল 1940 সালে নাৎসি বাহিনী নরওয়েতে আক্রমণ করে এবং জার্মান নাৎসি বাহিনীরা 5 বছর রাজত্ব করে। রাজা হাকন সপ্তম লন্ডনে নির্বাসিত সরকার গঠন করেন এবং প্রতিরোধ আন্দোলন সক্রিয় ছিল। পরে 8 মে 1945 সালে নরওয়ে জার্মানির নাৎসি বাহিনীর হাত থেকে মুক্ত হয়। এছাড়া যুদ্ধ চলাকালীন নরওয়ে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং 1949 সালে নেটোতে যোগ দেয়, কিন্তু ইউ-এর দুবাইয়ের জনপ্রিয় ভোট প্রত্যাখ্যান করে সার্বভৌমত্ব রক্ষা করে। অর্থনৈতিক বিপ্লব আসে 1969 সালে উত্তর সাগরে তেল ও গ্যাস আবিষ্কারের মাধ্যমে। সরকারের নিয়ন্ত্রিত সম্পদ নীতি চালু করে তারা বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল সার্বভৌম ধনতন্ত্র তহবিল গঠন করে, যা 2026 সালের নাগাদ $1.5 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এই সমৃদ্ধি নরওয়েকে পৃথিবীর সবচেয়ে সুখী ও সমৃদ্ধ দেশগুলোর শীর্ষে স্থান করে দিয়েছে। 2025 সালের নভেম্বরে ফুটবল তারকা আর্লি হাল্যান্ডের 2 গোলের জোরে নরওয়ে 28 বছর পর 2026 ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে, যা জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। এবং 2026 সালে শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে মারিয়াস ব্রক হয়বির মতো নেতাদের ঘটনা, যেমন কেফতার বা তদন্ত দেশটি স্থিতিশীল গণতন্ত্রের পরীক্ষা দিয়েছিল। এভাবে প্রাচীন ভাইকিং যোদ্ধাদের সাহস থেকে আধুনিক সমাজতন্ত্রের শান্তিময় সমৃদ্ধিতে নরওয়ের যাত্রা পৃথিবীর অন্য দেশকে অনুপ্রাণিত করে।